বেশ কয়েকদিন ধরেই জেলায় জেলায় মিড ডে মিল নিয়ে জমেছে অভিযোগের পাহাড়। কখনো তাদের মিলছে না তাদের পর্যাপ্ত বেতন, আবার কখনো তাদের করানো হচ্ছে অতিরিক্ত কাজ। সব মিলিয়ে ক্রমশ তাদের মনে জমছে ক্ষোভ। প্রসূতি মা আর শিশুদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে সারা বছর অক্লান্ত পরিশ্রম করে মিড ডে মিল কর্মীরা। বিনিময়ে তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় সামান্য কিছু টাকা, যে টাকায় তাদের দিন চলে না। আধপেটা হয়ে থাকে পরিবার। মূলত তাদের অভিযোগ, 12 মাস কাজ করিয়ে অন্যায়ভাবে 10 মাসের মজুরি দিতে বাধ্য করা হয় মিড ডে মিল কর্মীদের। এমনকি এ রাজ্যে মিড ডে মিল প্রকল্পের অধীনে প্রায় 2,30,000 পদ থাকলেও প্রত্যেকটি পদের পিছনে এক বা একাধিক স্বনির্ভর গোষ্ঠী কাজ করে, যার ফলে 7 থেকে 8 লক্ষ রন্ধনকর্মী সরকার অনুমোদিত বিদ্যালয়গুলিতে অতি স্বল্প মজুরিতে কাজ করতে বাধ্য হয়। এই পরিস্থিতির বদলের দাবিতে মঙ্গলবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মিড ডে মিল ঐক্যমঞ্চ। ন্যূনতম 26,000 টাকা বেতন ও মিড ডে মিলের রান্নার করা খাবারে তাদের খাওয়ার অধিকার সহ একাধিক দাবিতে এদিন সরব হন মিড ডে মিল কর্মীরা। অবিলম্বে রন্ধন কর্মীদের 26,000 টাকা ন্যূনতম মজুরি দিতে হবে। যতদিন না তা দেওয়া হবে ততদিন রাজ্য সরকারের নির্ধারিত ন্যূনতম মজুরি দিতে হবে। 2 হচ্ছে 10 মাসের বদলে 12 মাসের মজুরি দিতে হবে। একটা কর্মীকে 1 পয়সাও বাড়ানো হয়নি এবং সেখানে 12 মাসের কাজ করিয়ে নেওয়া হচ্ছে, 10 মাসের টাকা দেওয়া হচ্ছে। যেটা আমরা মনে করি কাজ করানোর পর তাকে মজুরি দেওয়াটা, তার প্রাপ্য মজুরি তাকে দেওয়াটা, তার পাওয়াটা আইনি অধিকার। সেখান থেকে যারা বঞ্চিত করে, এটা একটা আইনযোগ্য অপরাধ, শুধু নয় শাস্তিমূলক অপরাধ, এবং সেই শাস্তি হওয়া উচিত বলেই আমরা মনে করি। রন্ধন কর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে এবং একটা তার আইডেন্টিটি কার্ড বা যাই হোক, তাকে নির্দিষ্ট একটা সে যে কর্মী সেই স্বীকৃতিটা দেওয়া হয়। রাজ্য সরকার সে কাজটি করতে পারে, অন্যান্য রাজ্যগুলোতে তা হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সেটা হয়নি। বঙ্গে মিড ডে মিল কর্মীদের মেলে না প্রাপ্য সম্মান। রান্নার কাজের পর তাদের দিয়ে শৌচালয় পরিষ্কার করানোর কাজও করিয়ে নেওয়া হয় স্কুলগুলিতে। 26,000 টাকা না দিতে পারলেও অন্তত প্রাপ্য সম্মান তাদের দেওয়ার ব্যবস্থা করুক রাজ্য সরকার। যতদিন না পর্যন্ত তাদের সরকারি স্বীকৃতি মিলছে, আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি মিড ডে মিল কর্মীদের। বা আমাদেরকে প্রতিটা মায়েদেরকে মানে সম্মানের জায়গা থেকে প্রতিটা কর্মীকে একটা মর্যাদা আছে, সম্মান আছে, কিন্তু মিড ডে মিলের মায়েদেরকে কোনো সম্মান নেই, কোনো মর্যাদা নেই। তাদেরকে দিয়ে বাথরুম পর্যন্ত পরিষ্কার করানো হয়, স্কুলের ঝাঁট পর্যন্ত দেওয়ানো হয়, অফিস ঘরেও পরিষ্কার করা হয়। তাহলে আমাদের মানে কি সিকিউরিটি দিয়েছে দিদিমণি? সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম 28,000 টাকা বেতন দিতে হবে, পেনশন, পিএফ, গ্র্যাচুইটি দিতে হবে, অবসরকালীন ভাতা দিতে হবে এবং সমস্ত ধরনের তার ছুটি, সামাজিক সুরক্ষা সবই প্রদান করতে হবে। এই দাবিগুলো নিয়ে আগামী 29শে ডিসেম্বর কনভেনশনের মধ্য দিয়ে চার্টার অফ ডিমান্ড আমরা অলরেডি ঠিক করে নিয়েছি। সেটা নিয়েই আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা যাব এই রাজ্যে। নিয়োগের দাবিতে ঠিক যেমন চাকরি প্রার্থীদের রাজপথেই কাটছে দিন, ঠিক তেমনই কাজের শেষে প্রাপ্য বেতন মিলছে না মিড ডে মিল কর্মীদের। সরকারের জন্য কাজ করেও তারা ব্রাত্য সরকারি যাবতীয় পরিষেবা থেকে, কিন্তু কেন? পরিবারকে অভুক্ত রেখে যারা নিত্যদিন প্রসূতি মা আর শিশুর মুখে অন্ন তুলে দেয়, তাদের প্রতি এই উদাসীনতার জবাব চায় সারা বাংলা। ক্যামেরায় লেসেন রোধের সঙ্গে দীপাঞ্জনা সাউদত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।